नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা কয়েকটি মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। আর কিছুদিন পরেই নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাসের রাশিফল বা গোচর ফল কী হতে চলেছে, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে বক্রী শনি, তৃতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, অষ্টমে রবি এবং বুধ আর নবমভাবে রয়েছে শুক্র এবং কেতুর অবস্থান। 16ই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 18ই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 23শে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করছি অর্থাৎ গোচর ফল নিয়ে আলোচনা করছি, এই রাশিফল বা গোচর ফল এটা কিন্তু জেনারেল প্রেডিকশান। মকর রাশি বা মকর লগ্নের লক্ষ লক্ষ মানুষ রয়েছে, রাশিফল অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। কখন রাশিফল মেলে না? যখন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকে, ভাগ্যভাব অশুভ থাকে, তখনই কিন্তু রাশিফল কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, এই রাশিফল বা গোচর ফল 100তে 100 মিলে যায়। সেই কারণেই আমার পরামর্শ, যদি আপনাদের জীবনে বাধা এসে থাকে, কর্মক্ষেত্রে বাধা, শিক্ষা অর্জনে বাধা, ভাগ্যভাব সাপোর্ট করছে না, আর্থিক জায়গাটা ডিস্টার্ব রয়েছে, পারিবারিক অশান্তি হচ্ছে, তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের ইচ্ছে মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন এবং পরামর্শ নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নেওয়া যাক। মকর রাশির অধিপতি শনি, শনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে বক্রী হয়ে, শুক্র পঞ্চমপতি এবং দশমপতি নবমভাবে নিচস্থ হয়ে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য নিয়ে সেপ্টেম্বর মাসে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। তবে সেপ্টেম্বর মাসে বুধের অবস্থান যেহেতু অষ্টমভাবে রয়েছে, বুধ মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ। 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত অ্যালার্জি, ইনফেকশান, স্কিন রিলেটেড সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, খাদ্য থেকে ইনফেকশান হতে পারে। 23শে সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হয়ে যাবে। বুধ অগ্নিতত্ত্বের রাশিতে অবস্থান করছে, রাশিপতি শনি কিন্তু খুব খারাপ পজিশনে নেই। সেই কারণে 23শে সেপ্টেম্বরের পর কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষাটা কতটা ভালো হবে সেপ্টেম্বর মাসে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে ষষ্ঠভাবে। মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। চতুর্থপতি মঙ্গলের ষষ্ঠে অবস্থান পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে বাধা তৈরি করাবে, মাঝে মাঝে পড়াশোনাতে মন না বসা, পড়তে বসার কথা বললেই অ্যাগ্রেসিভনেস দেখানো, এই রকম আচরণ স্বভাব কিন্তু আসবে সেপ্টেম্বর মাসে। পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমপতি শুক্র অবস্থান করছে নিচস্থ হয়ে নবমভাবে শুক্রের সাথে। বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে, ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে। নিচস্থ শুক্র মানসিক বিভ্রান্তি তৈরি করাবে এবং মনের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসবে। নিচস্থ শুক্র আপনাকে কি করাবে? জ্ঞান পাপী করে তুলবে। আপনি জানেন আপনাকে পড়তে বসতে হবে, পড়তে বসলে তবেই আপনার ভালো হবে, কিন্তু তবুও আপনি পড়তে বসতে চাইবেন না। পড়তে বসার ক্ষেত্রে এই করছি করব, পড়তে বসবো,
এক্ষুনি বসছি, পরে বসছি, এইরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কিন্তু আসবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর পড়াশোনা কিন্তু ভালো হবে। 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, যেহেতু শুক্র কেতুর সহাবস্থান রয়েছে। 15 সেপ্টেম্বরের পর যদি কোনো এক্সাম থেকে থাকে, কোনো পরীক্ষা থেকে থাকে, তার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। এরপর আসবো প্রেম ভাগ্য। সেপ্টেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কতটা ভালো হচ্ছে? পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে, শুক্র ভাগ্যভাবে অবস্থান করছে। লাভ রিলেশন আপনার কিন্তু সাপোর্ট করবে, যার সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মুখের কথাতে কন্ট্রোল রাখতে হবে। প্রেমিক বা প্রেমিকাকে এমন কিছু কথা আপনি বলে দিলেন যার ফলে আপনার সামনের জন আঘাতপ্রাপ্ত হতে পারে, মনের মধ্যে কষ্ট আসতে পারে, অভিমান হতে পারে। প্রেমিক বা প্রেমিকাকে কিছু কথা বলার আগে ভেবে দেখবেন, তারপর কিন্তু কথা বলবেন। তো সেপ্টেম্বর মাসে লাভ রিলেশনের জায়গাটায় আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে, ফিলিংস এবং রোম্যান্সও কিন্তু ঠিক থাকবে। সেপ্টেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 80% প্রেমের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কতটা ভালো থাকবে? সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখায় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। চন্দ্র সপ্তমপতি, 2.5 দিন করে এক একটি রাশিতে অবস্থান করে, 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো মকর রাশির অধিপতি শনি, শনি কর্মফলদাতা, ন্যায়ের কারক গ্রহ, আর চন্দ্র মনের কারক গ্রহ, চন্দ্র জলকারক গ্রহ। তো মকর রাশির বিবাহিত জীবনে তালমিল কিন্তু কম থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য থাকবে, মতের অমিল হবে। বিবাহিত জীবন সেপ্টেম্বর মাসে মোটামুটি ভালো রয়েছে। হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের কথা শুনে তারপর আপনার মতামতটা প্রকাশ করবেন। যে কোনো বিষয়ে মঙ্গলের যে একটা অ্যাগ্রেসিভনেস ব্যাপার, সেই অ্যাগ্রেসিভনেস ব্যাপার কিন্তু থাকবে। এই মঙ্গল আপনার মধ্যে রাগ জেদের প্রবণতায় কিন্তু বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবন কিন্তু 60% ভালো রয়েছে। এরপর আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু দেখতে হবে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী এবং এই গোচর ফল, এই দুটো ম্যাচ করে গেলেই তবেই কিন্তু বিবাহিত জীবন ভালো হবে, অথবা খারাপ হবে। খারাপ তখনই হবে যখন আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব যদি খারাপ থেকে থাকে, তবেই কিন্তু সেপ্টেম্বর মাসে বিবাহিত জীবন অত্যন্ত খারাপ যাবে। নচেত 60 থেকে 70% বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে। এরপর আসবে ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে সেপ্টেম্বর মাসে। নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো ভাগ্যপতি বুধ অষ্টমে অবস্থান করছে, নবমে রয়েছে নিচস্থ শুক্র, তার সঙ্গে কেতুর অবস্থান। 23 সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যভাবে একটু চাপ থাকবে, যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। 23 সেপ্টেম্বরের পর ভাগ্যভাব কিন্তু শুভ হচ্ছে। 23 সেপ্টেম্বরের পর সেল বা পারচেস করতে পারেন, কোনো কিছু জিনিস সেল পারচেস করতে পারেন। যারা ট্রেডিং করতে চাইছেন ট্রেডিং করতে পারেন, অর্থ ইনভেস্ট করতে পারেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন। আর বাড়িতে শুভ অনুষ্ঠান, শুভ কোনো কাজ সম্পন্ন করতে পারেন কবে? 23 সেপ্টেম্বরের পরে। 23 সেপ্টেম্বরের পরে কিন্তু ভ্রমণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বাড়িতে শুভ অনুষ্ঠান করতে পারেন। একটু আগেই বললাম ভাগ্য কিন্তু সাপোর্ট করবে আপনাকে 23 সেপ্টেম্বরের পর থেকে। এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা ভালো হচ্ছে, কর্মক্ষেত্র, কর্মের জায়গা কতটা সাপোর্ট করবে আপনাকে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখায় কর্মের জায়গা। দশমপতি শুক্র নবম ভাবে অবস্থান করছে, শুক্র 18 সেপ্টেম্বর দশম ভাবে প্রবেশ করবে। শুক্র কেতুর সহাবস্থান, নিজের কাজে আপনি নিজেই স্যাটিসফাইড হতে পারবেন না, কোথাও না কোথাও একটা অসন্তুষ্টির মনোভাব দেখা দেবে। এই শুক্র কেতুর যোগ আপনাকে বিভ্রান্তি তৈরি করাবে আপনার মনে। শুক্র নিজের ঘরে প্রবেশ করছে 18 সেপ্টেম্বর, মালব্য নামক রাজযোগ তৈরি করছে। 18 সেপ্টেম্বরের পর নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন, কোনো কর্ম করছেন না, জবলেস রয়েছেন, 18 সেপ্টেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কেরিয়ারও কিন্তু ভালো হবে 18 সেপ্টেম্বরের পর। কর্মক্ষেত্রে দক্ষতা দিয়ে এনার্জির সঙ্গে কর্ম করতে পারবেন। এতদিন ধরে যারা টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেননি, পরিশ্রম করে গেছেন, পরিশ্রমের কোনো ফল পাননি, 18ই সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্র, কর্মস্থান এগুলো কিন্তু ভালো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন, আপনার টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন, পরিশ্রমের কিন্তু ফল পাবেন 18ই সেপ্টেম্বরের পর। কর্মে পরিবর্তন আসবে, একটু আগেই বললাম। এরপর আসবো ব্যবসার জায়গাটা কতটা শুভ হচ্ছে। 20 সেপ্টেম্বরের পর ব্যবসা অত্যন্ত ভালো হবে। 20 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ব্যবসায় কিন্তু একটু চাপ রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, 20 সেপ্টেম্বরের আগে পর্যন্ত করবেন না। 20 সেপ্টেম্বরের পরে ব্যবসাতে ইনভেস্ট করবেন। পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। 20 সেপ্টেম্বরের পর ব্যবসায় কিন্তু ডেলি ইনকাম বাড়বে, নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।